সাবস্ক্রাইব করুন হাসান বেতার চ্যানেলে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মীর হাসান আলী, আপনারা দেখছেন হাসান বেতার চ্যানেল। 3টে 2 পিন সকেট এবং 2টো 5 পিন সকেট এবং একটা সুইচের মাধ্যমে এক্সটেনশন বোর্ড কীভাবে সহজেই তৈরি করে নিতে পারবেন তার একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। যদিও এটা খুবই নর্মাল বিষয়, এটা অনেকেই জানেন। যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওটি দেখে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে ধন্যবাদ জানাবেন এবং হাসান বেতার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে লেটেস্ট ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে পাশে থাকবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন 3টে 2 পিন সকেট এবং 2টো 5 পিন সকেট একটা সুইচের মাধ্যমে আমি আগে থেকেই বোর্ডের মাধ্যমে নাটগুলো টাইট করে রেডি করে রেখেছি এবং কানেকশনগুলো করছি। প্রতিটা 2 পিন সকেট এবং 5 পিন সকেটের একটা করে পিন কন্ট্যাক্ট করে নেবেন। আমি করছি, আপনারা দেখতে থাকুন এবং সাইডে আমি ডায়াগ্রাম দিয়ে দেবো, দেখে আপনারা নিজে করে নিতে পারবেন। প্রতিটা 2 পিন সকেট এবং 5 পিন সকেটের একটা করে পিন এবং সুইচ বোর্ডের একটা পিন কন্ট্যাক্ট করে নিলাম। তারপরে সুইচ কানেকশন থেকে 5 পিন সকেট, একটা সুইচে 2টো 5 পিন সকেটে অন অফ করব। তো একটা সুইচ থেকে 2টো 5 পিন সকেটের যে একটা পিন ফাঁকা আছে সেই ফাঁকা দুটোর সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো। সুইচের সঙ্গে 5 পিন সকেটের একটা করে পয়েন্ট কন্ট্যাক্ট করে নিলাম, যাতে একটা সুইচ অফ করলে 5 পিন সকেটের কানেকশন দুটো অন অফ করা যায়। 2 পিন সকেট দুটো ডাইরেক্ট করা থাকবে, মোবাইল চার্জ করা বা অন্যান্য কোনো কিছু আপনি ইউজ করার জন্য ফ্যান লাইট যা কিছু ব্যবহার করবেন, দুটো 3টে ডাইরেক্ট থাকবে। যেহেতু এটা আমার 6 কাটিং বোর্ড, এরপরে 2 পিন সকেটের বাকি যে দুটো পিন ফাঁকা আছে উপরের দিকে সেই পিন দুটো এবং অপোজিট সাইডের যে 2 পিন সকেট প্লাস সুইচের একটা পিনের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলাম। এটা পজিটিভ লাইন বা ফেজ লাইনটা দেবো এখানে। ফেজটা 2 পিন সকেটে ডাইরেক্ট থাকবে। আমার কানেকশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার মেন লাইনের যে তার দুটো আসবে সেই তার দুটো আমি কানেকশন করব। দেখতে পাচ্ছেন এখানে দেখুন 2 পিন সকেট, 5 পিন সকেটের একটা পিন এবং এই অপোজিট সাইডের দুটো 2 পিন সকেটের একটা পিন কানেক্ট করলাম এবং অপোজিট সাইডের 2 পিন সকেটের উপরে পিন সুইচের কানেকশন এবং আরেকটা অপোজিট সাইডের যে 2 পিন সকেট আছে তার উপরের সঙ্গে কানেক্ট করলাম। এবার নিউট্রাল ফেজ লাইন মেন লাইন যে তার দুটো আসবে সেই দুটো আমি
এখানে ছোট করে একটা ঢুকিয়ে নিলাম ব্যাক সাইডটাতে। তারপরে সুইচের ওপর যেটা পজিটিভ লাইন বা ফেজ লাইন, এখানে একটা কানেক্ট করলাম। তারপরে এখানে 2 পিন সকেটের যে নিচে পিনটা নিউট্রাল করা হয়েছিল, প্রতিটা সকেটের একটা করে পিনের সঙ্গে যেটা কন্ট্যাক্ট করছিলাম সেই লাইনের মধ্যে আরেকটা নিউট্রাল লাইনটা জুড়ে দেবেন। এখানে আমি জুড়ে দিলাম। আমার কানেকশন কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে আপনাকে লাইন দেবো এবং সাইডে দেখুন আমার ডায়াগ্রামটি দেওয়া আছে, ডায়াগ্রাম মিলিয়ে কানেকশনটা মিলিয়ে নেবেন। আমি এসি লাইন দিচ্ছি। এসি লাইনে দেওয়ার পরে এখানে সকেটগুলো কাজ করছে কিনা চেক করে নেবো। চার্জার দিয়ে চেক করছি। এখানে সুইচটা অন অফ করলে অন অফ হবে। 5 পিন সকেট দুটোতেই একটা সুইচেই অন অফ করা যাবে। ঠিক আছে, দেখুন রেড লাইট জ্বলছে। 2 পিন সকেটটা ডাইরেক্ট, এটাও ডাইরেক্ট ইন্ডিকেটার জ্বলছে। সবশেষে বলবো, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই হাসান বেতার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে যারা জানে না তাদের জানার সুযোগ